বাসায় লইয়া আইছিল বাটা মাছ, আর অন্য কোনো মাছও আনছে না, তাই বাটা মাছই নিলাম। আজকে বাটা মাছ রাখলাম, কারণ এছাড়া বাসায় ঘরেও আর কোনো মাছ টাছ নেই, এই কারণে বাটা মাছটাই রাখলাম। আর মাছ লইয়া আইছে এমন এক টাইমে 3টার সময় নিয়ে আইছে, এই সময় তো দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়াও শেষ। তো এই সময় মাছ রাইখে আর কাটাও হয়েছে না, রান্নাও করা হয়েছে না। এদিকে আমি ভাত বসিয়ে দিছি রাত্রের জন্য, রাত্রের ভাতও রান্না হয়ে গেছে প্রায়। আর এই যে দুপুরের আছে ডাল, একটু শাক, পুঁই শাক, আর একটু তরকারি রয়ে গেছে অল্প। আর এই যে পেঁপেটা করলে ভাজি করে নিলাম, আর ফুরনে দিলাম 2টা শুকনা মরিচ আর কাইলে জিরা, আর কি। আর এদিকে মাছটা নিচে নামিয়ে রাখলাম, এটা এখন খাইতে তারপর রান্নার জন্য ব্যবস্থা করব রাত্রের জন্য। এখন তো রাত্রে প্রায় 7টা বাজে, তো রাত্রে রান্না এখনো হয়নি, আমি রান্নাটা বসিয়েই দিয়েছি। আর বাটা মাছ কেটে রান্নাও হয়ে গেছে। আর পেঁপে ভাজিটা এরকমই সাদা সাদা থাকবে, আমি হলুদ একদম কম দিয়ে, অল্প হয়ে গেছে একবারে রান্না করার পর। আর আগের শাক তো আছেই, দুপুরের ডাইলও আছে, তাই রাত্রের জন্য পেঁপে ভাজি আর বাটা মাছের তরকারি এইটুকুই রান্না। আজকে রাত্রে আর কিছু রান্না করার না। এইদিকে বাজার নিয়ে আইছিল, বাজারটা এখানেই রয়ে গেছে। আমি এই যে বস্তার মধ্যে, এইগুলো আর গুছানো হয়নি, এখন আমি বাজারগুলো গুছিয়ে নিতে হইবে রাত্রেই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। স্টে উইথ শান্তা চ্যানেল আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। বাজার করে আনছে আমার বড় ছেলে সৈকত, ব্যাংকে থেকে আসার সময় বাজার করে নিয়ে আসছে। তো বাজারটা এখানে বস্তাতে রয়ে গেছে, আমি এখন আর ডাইলে আর এগুলো গুছানো হয়েছে না, অন্য কাজে লেগে গেছিলাম। রান্না বান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়াও প্রায় হয়েই গেছে সবারই, আমি বাকি আছি। এখন বাজারটা আমি খুলে নিই। আর এই যে বাজার এখানে ডাইলে নিছি সবগুলা, কী কী আনলো আমি একটু দেখিয়ে দিই। এই যে পাউডার দুধ, ডেইলি মিল্ক, চা পাতা, আর আছে চিনি, আর হলুদ মরিচ বাকর, এই যে লুডুস, আর তো আটা, ডাল, আদা পেঁয়াজ রসুন, জিরা, এইসব। এই যে জিরা করে আছে যদিও, তো আবারও আনলো। যাই হোক, এগুলো তো প্রতিদিনের দরকার। বাজারগুলো আমি একটু গুছিয়ে নিই। এই যে সব বাজার। আর সয়াবিন তেল, ফ্রেশ সয়াবিন তেল, ফ্রেশটাই আনলো। আর ভিডিওটা শুরু করছিলাম গতকাল রাত্রে থেকে, একটুকু যা দেখলেন গতকাল রাত্রের। আর আজকে সকালে এই যে এখান থেকে শুরু করলাম ভিডিও করা। আর যে আমি এগুলা সব কিছু মুছে টুছে স্নানের আগে সব ঘর গুছিয়ে ইয়ে করে, আমি ঘুম থেকে উঠে কাপড় পাল্টিয়েছি, বাসি কাপড়। আর এখন ফার্নিচারগুলো মুছে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে তারপর স্নান করে পুজো দেব। আর সকালের চা খাওয়া তো হয়েই গেছে, চা খাওয়া হয়ে গেছে, রুটি, তারপর সেমাই আর চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। আমি খাওয়া দাওয়াটা শেষ করে আসলাম কাজ শুরু করতে। তো একে একে ঘরের সবগুলো কাজই শেষ করব। আর এই সময়টার মধ্যে সব কিছুই জিনিসপত্রের উপরে শুধু বালু, কারণ ওই যে রাস্তার পাশে তো গাড়ি ঘোড়া চলে সারাদিনই, আর বাতাসে উড়ে এসে পড়ে এইসবের উপরে বালু, সারাদিন গাড়ি চলতেই আছে। এমনিতেও বাতাসেও থাকে, বাতাসেও ধুলা ওড়ে, যার কারণে ধুলা ময়লাটা একটু বেশি হয় এসে পড়ে। তো এইগুলো ডেইলি একটু না মুছলে হয় না। তো স্নানের আগে যা আছে ঘরের সব কিছু আমি মুছে টুছে তারপর আমি স্নান করব। তার মধ্যে ঘরটাও ঝাড় দিয়ে মুছবো। বৃষ্টি হইলে আবার ধুলাটা কম আসে। ফাল্গুন চৈত্র মাসে ধুলা উড়ার আরও বেশি কারণ আছে, কারণ সকাল থেকে দুপুর পর্যন্ত এত বাতাস দেয়, বাতাসের কারণে এমনিতেই তো ধুলা মারলে একটু বেশি উড়ে, আর তাছাড়া বৃষ্টিও কম হয়, এই কারণে আরও বেশি ধুলা উড়ে।
ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আছে রাখি। আগামী বৃহস্পতিবারে তো আমাদের এখানে পনা তীর্থ স্নান, পুণ্য স্নান। গত বছরও যাইতে পারি নাই, যাওয়ার খুব ইচ্ছা আছিল গত বছর, তবুও যাইতে পারি নাই। এই বছরেও প্রচুর ইচ্ছা আছে, কিন্তু যাইতে পারবো কি না জানি না, দেখা যাক কি হয়। আর এখন বাসায় কেউ নেই, ঝটপট সবগুলো কাজ শেষ করে নেই। এদিকে আমার ঘর দরজার দেওয়া প্রায় কমপ্লিট, এখন বাসায় কেউ নেই। প্রীতমের বাবা তো বাসায় নেই, বেরিয়ে গেছে। আর প্রীতমের তো স্কুল রমজানের বন্ধ, কিন্তু স্যারের কাছে পড়া তো আছে, তো আজকে এখনও ঘুমাইতেছে, এখনও যায়নি, হয়তো 3টার দিকে উঠে যাইবে পড়তে। আর প্রীতমের শরীরটাও তেমন ভালো নেই, গতকালকে শরীরটা খুবই খারাপ আছিল, জ্বর আসছিল। গতকালকেও যাইতে পারে নাই, স্কুলে গিয়ে বই আনার কথা আছিল, বইও নিজে গিয়ে আনতে পারে নাই, ওর ক্লাসমেটে বই এনে দিছে। তো বেতন বই দিয়ে দিছিল, তো ওর বইগুলো তার ক্লাসমেট বন্ধু আনছে আর কি। আর ওর শরীরটা খুব খারাপ আছিল, জ্বর। আজকে যায় কি না কোচিংয়ে এখন বুঝতে পারতাছি না, ঘুম থেকে উঠুক তারপর বোঝা যাবে। শরীর যদি সুস্থ থাকে তাইলে খাওয়া দাওয়া করে যাইবে পড়তে। আর সৈকত তো সকালবেলা নাস্তা করেই চলে যায় ব্যাংকে, আস্তে আস্তে আবার রাত্রে। সৈকত দুপুরে খাবার নিয়ে যায়, থালা বাসন তো রাত্রেই ধুয়ে রাখি। এখন যে সকালবেলা যেগুলো ব্যবহার হয়েছে সকালে খাওয়া দাওয়ার জন্য, এইগুলাই এখন আমি ধুইতেছি। আর এই যে আমি এখন ঠাকুরের কাছে স্নান দান শেষ, স্নান করে পুজোটাও আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ। এই যে পুজো দেওয়া কমপ্লিট, মম টম সব কিছু নিভিয়ে রাখলাম, কারণ পুজো তো দেওয়া হয়ে গেছে, একটু আগেই দিয়ে দিছি পুজো। স্নান করে স্নান করছি, অনেক কিছু কাজ করা হয়েছে, এরই মধ্যে ভিডিও করা হয়নি। পুজো দেওয়া হয়ে গেলে মনে হয় সবচেয়ে বড় কাজটাই কমপ্লিট হইল। আর পুজো না দেওয়া পর্যন্ত তো অন্য কাজ করতেও সমস্যা লাগে, মনে হয় যেন পুজোটা এখনও দেওয়া হইল না, এখনও দেওয়া হইল না। পুজোটা দেওয়া হয়ে গেছলে আর কোনো চিন্তা নেই। আর আমি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে একটু বাইরে বেরোলাম, এই যে সামনে একটু হাঁটাহাঁটি করতেছি। তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই। আর এই যে মেশিনে দিয়ে দিছিলাম কাপড় দেওয়া হইতেছে, 14 মিনিট বাকি আছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।